হেই গাইস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। গাইস, আজকে আমি আপনাদের জন্য সবচেয়ে বেস্ট একটি KLWP টিমস নিয়ে হাজির হয়েছি। গাইস, আমি এই চ্যানেলে আপনাদেরকে অনেক টিম সেটআপ দেখিয়েছি, অসম টিমস। বাট গাইস, আজকের যে টিমসটি আপনাকে দেখাতে যাচ্ছি সবচেয়ে বেস্ট এবং খুবই অসাধারণ একটি লুক দেখতে পারবেন আপনারা এই টিমসের মধ্যে। গাইজ, যেভাবে আমি আপনাদেরকেও বলতেছি সেই রকম অসাধারণ একটি টিমস আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেট আপ করে দেখাবো। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি গাইজ, যখনই আমরা এরকম আপনাদের জন্য অসম সেট আপ এবং টিউটোরিয়াল নিয়ে আসবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন গাইস, সেটআপটি কমপ্লিট শুরু করা যাক। ওয়েলকাম গাইস, প্রতিটি টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের সেটআপ আপনারা করতে চান তাহলে অবশ্যই আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি গাইস আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন আমি ছোট্ট একটি লিঙ্ক দিয়ে রেখেছি। যদি আপনারা ওই ভিডিওটি দেখেন তাহলে নোভা লঞ্চারের এভরিথিং সেটিং সম্পর্কে আপনারা জানতে পারবেন। তারপরে আরো একটি পেড ভার্সনের অ্যাপ্লিকেশন রয়েছে KLWP। এই অ্যাপ্লিকেশনটি যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চান, ফ্রি ভার্সনটি রয়েছে, কিন্তু আপনারা এই ধরনের পেইড ভার্সনের টিমসগুলি আপনারা সেট আপ করতে পারবেন না ওই প্লে স্টোরের যে ফ্রি ভার্সনের KLWP অ্যাপ্লিকেশনটি রয়েছে। তো যদি আপনারা এই প্রো ভার্সনটি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। আর এই পেইড ভার্সনের অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ওইখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট রুল গাইস আপনাদেরকে নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। তো এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি প্রথমবার নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপর স্ক্রল করে আপনাকে একদম নিচে চলে আসতে হবে। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে গাইস নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু আপনারা অ্যাপ্লিকেশন দেখতে পারবেন, এরকম লং প্রেস করে রাখুন। তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন। তারপরে নোভা লঞ্চারটিকে সিলেক্ট করে দিন। দেখেন গাইস, এই ধরনের সেটআপ করার জন্য অবশ্যই আপনাকে থার্ড পার্টি নোভা লঞ্চারটি ব্যবহার করতে হবে। উইদাউট নোভা লঞ্চার এই থিমসগুলিতে যেগুলো ফিউচার আপনারা দেখতে পারবেন, আইকনগুলো দেখতে পারবেন, উইদাউট নোভা লঞ্চার এই আইকনগুলো কখনো কাজ করবে না। তো অবশ্যই আপনাকে থার্ড পার্টি নোভা লঞ্চারটি সিলেক্ট করে নিতে হবে। তো দেখেন আমি এই নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। গাইস, যদি আপনি এই চ্যানেলের রেগুলার একজন ইউজার হয়ে থাকেন তাহলে আপনারা দেখতে পারবেন আমি এই জিপ ফাইলগুলি আনজিপ করার জন্য এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি। যদি আপনি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তাহলে দেখেন আমি ভিডিওর ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে রেখেছি। এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি অটোমেটিক্যালি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। যখনই গাইস আপনি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করবেন আপনারা এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন, বেস্ট টিমস বলে। যেভাবে আমি বেস্ট টিমসটির নামটি দিয়েছি সেই রকম কিন্তু একটি টিমস। তবে অবশ্যই গাইস আপনাদেরকে ভিডিওটি কন্টিনিউ করতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন এটার সেটিংটি কিভাবে করবেন এবং এটার সেটআপটি কিভাবে করবেন। এবং খুবই ইম্পর্টেন্ট একটি সেটিং কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। প্রায় সময় আমার কাছে একটি কমেন্ট আছে যে ভাই টিমসটি আমরা যখনই সেভ করি এবং সেট কমপ্লিট হয়ে যায় এই প্রবলেমগুলো আমাদেরকে ফেস করতে হয়।
তো এই প্রবলেমগুলা কিভাবে আপনারা সলভ করবেন আজকের এই সেটআপের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখন আপনাকে যা করতে হবে জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে গাইস এখানে একটু অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখন এখানে ট্যাপ করবেন আপনারা দেখবেন আপনাকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। তো যেহেতু পাসওয়ার্ডটি আমি অলরেডি ভিডিওর স্ক্রিনে টাইপিং করে দিয়েছি, তো গাইস যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে 100% আমি সিওরিটি দিতেছি আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি অলরেডি ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি টাইপিং করে রেখেছি। অবশ্যই আপনাকে কন্টিনিউ করতে হবে, স্কিপ করা যাবে না। তো দেখেন এখানে আমি পাসওয়ার্ডটি পেস্ট করে দেব। তারপরে গাইস এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে বেস্ট থিমস বলে। তো এখন গাইস আপনাদেরকে আবারও মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর, এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন, তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসুন। যদি গাইস এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য আমি যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেছিলাম, যদি আপনি সেম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন তাহলে আপনারা এখানে সেই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডার মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল বেস্ট থিমস বলে, সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা একটি ব্যাকআপ ফাইল দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে, এই ফাইলটির উপর ট্যাপ করুন। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিন। ওকেতে ট্যাপ করার সাথে সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন, এখানে কিছুই দেখতে পারবেন না। তো দেখেন গাইস এই ব্যাকআপ ফাইলটি আমি এর জন্য ইউজ করি, আপনারা যে উপরে যে মোবাইলের মনে করেন যে আপনার ব্লুটুথ, তারপরে আপনার ওয়াইফাই সিগন্যাল, তারপরে ব্যাটারির পার্সেন্টেজ এগুলো হাইডিং করার জন্য আমি এই ব্যাকআপ ফাইলটি ইউজ করি। তারপরে আরেকটি কারণ আছে ব্যাকআপ ফাইলটি ইউজ করার, আমি এই সেটআপের জন্য একটি আইকন প্যাক রেখেছি। তো যখনই আপনি আইকন প্যাকটি ডাউনলোড এবং ইনস্টল কমপ্লিট করে আপনার ডিভাইসে রাখবেন, আর যখন এই ব্যাকআপ ফাইলটি আপনারা ইউজ করবেন সাথে সাথে আপনারা দেখতে পারবেন অটোমেটিকলি এই ব্যাকআপ ফাইলটি আপনার এই আইকন প্যাকটি সিলেক্ট হয়ে যাবে। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে গাইস আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি আইকন প্যাকের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা ওইখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখন গাইস আপনাকে যা করতে হবে আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো দেখেন এখানে আমি KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো। যখনই গাইস আপনি প্রথমবার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। আর যদি আপনি আগে কখনো কোনো থিমস ব্যবহার করে থাকেন তাহলে আপনার সেই থিমসটি এখানে শো করবে। এখন আপনাকে যা করতে হবে এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। যখনই আপনি এখানে 3 লাইনে ট্যাপ করবেন আমি আপনাদেরকে এখানে একটি ইনফরমেশন দিয়ে দিতেছি। দেখেন এই ধরনের পেইড ভার্সনের থিমসগুলি অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনাকে KLWP প্রো ভার্সনটি ইউজ করতে হবে। আমি আবারও রিপিট করতেছি এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশন এবং আমি যে অ্যাপ্লিকেশনটি ইউজ করতেছি সেম অ্যাপ্লিকেশনটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে অ্যাপ্লিকেশনটি আপনারা ওইখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখন আপনাকে যা করতে হবে এখানে ট্যাপ করে দিতে হবে। যখন এখানে ট্যাপ করবেন আপনারা এক্সপোর্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন আপনার থিমসটি এখানে আপনাকে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ফোল্ডারে ট্যাপ করুন। তারপরে আবারও আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিতে হবে। তারপরে আমাদের থিমসটি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারের নেমটি এখানে দেখতে পারবেন। তো আপনাকে আবারও এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন KLWP বলে একটি থিমস, এই থিমসটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও উপরে ফোল্ডারে চলে যান। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও বেস্ট থিমস এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবারও এই থিমসটির উপর ট্যাপ করে দিবেন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন থিমসটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে।
তো গাইস এই থিমসটি আমি কমপ্লিট কিন্তু কাস্টমাইজ করে দিয়েছি। শুধু আপনাদেরকে এখানে আমি হালকা কিছু সেটআপ দেখাবো। তো যদি এই থিমসটিকে এখন সেট করতে চান তাহলে আপনাকে এই থিমসটির উপর ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এখানে হালকা একটু লোডিং নেবে, আপনাদেরকে এখানে একটু ওয়েটিং করতে হবে। হালকা একটু ওয়েটিং করার পর যখন থিমসটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে, যদি এটাকে আপনারা এখানে দেখেন যদি ট্যাপ করেন তাহলে এখানে আপনারা কিছু ইমোশন দেখতে পারবেন। এর জন্য আমি বলছিলাম আজকের এই থিমসটি আমার জন্য সবচেয়ে বেস্ট হতে যাচ্ছে এবং আপনার জন্য খুবই অসম হতে যাচ্ছে। যদি আবারও ট্যাপ করেন তাহলে আপনারা আইকনগুলা দেখতে পারবেন, এরকম চলে আসবে। সেইরকম করে আমি ডিজাইন করেছি। যদি এখানে ট্যাপ করেন তাহলে আপনারা সোশ্যাল মিডিয়ার সেই অ্যাপ্লিকেশনগুলো দেখতে পারবেন। এখান থেকে আপনারা হোম স্ক্রিন দিয়ে অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করতে পারবেন। খুবই অসম একটি থিমস ফ্রেন্ড, যদি আপনারা সেটআপটি কমপ্লিট করেন তাহলে আপনারা দেখতে পারবেন কত অসাধারণ। এখানে আমি আপনাদেরকে ইন্ট্রোতেও বলেছিলাম এবং ভিডিওতেও বলেছি, এখানে আপনাদেরকে অসম একটি আমি সেটিং দেখাতে যাচ্ছি, যে সেটিংটির জন্য আপনারা প্রায় সময় অনেক প্রবলেম হয়ে যায়। তো কিভাবে সেই সেটিংটি করবেন সেইটাই আমি এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো ফার্স্ট অল ফ্রেন্ডস, আপনাদেরকে এই থিমসটি সেভ করার জন্য এখানে উপরে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন এরকম FX বলে একটি অপশন চলে আসবে, এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে হোম স্ক্রিন এন্ড লক স্ক্রিনে সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার জন্য তারপরে আপনাকে এখানে হালকা একটু ওয়েটিং করে নিতে হবে। তারপরে আবারও কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, এখানে আপনারা অসাধারণ একটি থিমস দেখতে পারবেন। যদি এখানে আপনারা ইউটিউবে ট্যাপ করেন তাহলে দেখেন আপনার ইউটিউবটি এখান থেকে ওপেন হয়ে যাবে। গাইস আমি আপনাদেরকে বারবার একটি ইম্পর্টেন্ট সেটিং এর কথা বলছিলাম। দেখেন এখানে কিন্তু আমার মোবাইল ডায়ালারটি রয়েছে। বাট যখনই আমি আমার মোবাইল ডায়ালারটিতে ট্যাপ করব আপনারা দেখতে পারতেছেন আমার মোবাইল ডায়ালারটি ওপেন হচ্ছে না। তো আমার কাছে অনেক কমেন্ট আছে যে ভাই থিমসটি সেটআপ করার জন্য এরকম কিছু আমরা প্রবলেম ফেস করি। তো এই প্রবলেমটি মানে কিভাবে সলভ করব, প্লিজ একটি সেটিং আমাদেরকে দেখিয়ে দেবেন। গাইস যদি আপনি এই ধরনের প্রবলেম ফেস করেন তাহলে আপনাকে যা করতে হবে, আবার এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে ব্যাকগ্রাউন্ড থেকে আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে যে আপনারা মোবাইল ডায়ালারটি দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। তারপরে এখানে এডিটে ট্যাপ করে দিবেন। এডিটে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার ডিভাইসের সবগুলি অ্যাপ্লিকেশন এখানে শো করবে। তো যেহেতু আমরা মোবাইল ডায়ালারটি কাজ করতেছে না থিমসটি সেটা সেভ করার পর, তো আপনাকে একবারের জন্য এখানে ম্যানুয়ালি আপনার ডায়ালারটি সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন গাইস এখানে আমি আমার মোবাইল ডায়ালারটি সিলেক্ট করে দিতেছি। সিলেক্ট করে দেওয়ার পর আবারও এখানে উপরে সেভে ট্যাপ করে দিবেন। গাইস একটি কথা মনে রাখবেন, এখানে যতগুলি অ্যাপ্লিকেশন আছে সবগুলি অ্যাপ্লিকেশন কিন্তু কাজ করবে। যদি মাঝে মধ্যে কোনো একটি অ্যাপ্লিকেশন কাজ না করে তাহলে অবশ্যই আপনাকে এখানে KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এইটার উপরে ট্যাপ করে তারপরে এডিটে গিয়ে আপনি এখানে ক্যামেরাটি একবারের জন্য সিলেক্ট করে দিতে হবে। এটা কিসের জন্য আপনারা ফেস করতেছেন সেইটাও আমি আপনাদেরকে বলে দেই। যেমন মনে করেন আমি এখানে স্যামসাং ডিভাইসটি ব্যবহার করতেছি, আপনি অন্য একটি স্যামসাং ডিভাইস ব্যবহার করতেছেন। তো আমাদের ডিভাইস কিন্তু সবার কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে। যে কারণে একবারের জন্য আপনাকে অরিজিনাল যে সফটওয়্যারগুলো আছে, অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো একবারের জন্য আপনাকে সিলেক্ট করে দিতে হবে। বাট এখানে দেখেন সোশ্যাল মিডিয়ার যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে, ইউটিউব আপনার ডিভাইসে যে ইউটিউবটি রয়েছে আমার ডিভাইসেও কিন্তু সেম ইউটিউবটি রয়েছে। তো এইগুলা কিন্তু সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই। তো দেখেন এখানে যদি আপনার সেটিংগুলি কমপ্লিট হয়ে যায়, কাস্টমাইজগুলো কমপ্লিট হয়ে যায় তাহলে আবার এখানে কনফার্ম সেভে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর গাইস যখনই আপনারা মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আসবেন তো দেখেন কত অসম একটি থিমস দেখতেছেন। যদি এখন আমরা মোবাইল ডায়ালারে ট্যাপ করি তাহলে দেখেন আমাদের মোবাইল ডায়ালারটি ওপেন হয়ে যাচ্ছে। যদি এখানে গাইস যেকোনো একটি অ্যাপ্লিকেশন ওপেন না হয়, যেমন মনে করেন এখানে আমি যদি গুগল ক্রোমে ট্যাপ করি তাহলে দেখেন গুগল ক্রোমটি ওপেন হয়ে যাচ্ছে। বাট যদি এখানে আমি ক্যামেরাতে ট্যাপ করি, জানি না আমার ক্যামেরাটা ওপেন হবে কিনা না। দেখেন এখানে ক্যামেরাটা কিন্তু ওপেন হচ্ছে না। যদি আপনার বেলাও এরকম হয় তাহলে অবশ্যই আপনাকে ম্যানুয়ালি আমি যেভাবে ডায়ালারটি সিলেক্ট করেছি সেভাবে একবারের জন্য আপনাকে আপনার ক্যামেরাটিও সিলেক্ট করে দিতে হবে। তো গাইস আজকের এই সেটআপটি, আজকের এই অসম সেটআপটি আপনার কাছে কেমন লাগলো প্লিজ আমাকে একটু কমেন্টস করে বলবেন। আর অবশ্যই মিক্স ভিডিও চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।